হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি আমার যে ছোট্ট বারান্দাটা তো আপনারা আগে অনেকবার দেখেছে। আমি এই বারান্দার মধ্যে ফুলের গাছই লাগিয়েছিলাম। তো হঠাৎ কি মনে করে একটুখানি পালং শাকের দানা নিয়ে এসেছিলাম, যে দেখি টবে মধ্যে ছড়িয়ে দেবো, যদি হয় তো ভালো, না হলে না হলো। কারণ এর আগে আমি একবার ধনেপাতা এইভাবে ট্রাই করেছিলাম টবের মধ্যে, কিন্তু আমার হয়নি। তো আমি পালং শাকের দানাগুলো নিয়ে এসে প্রত্যেকটা আমার যে ফুল গাছ আছে, ফুল গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিয়েছিলাম। সবগুলো তো দিইনি, কয়েকটাতে দিয়েছি, যেগুলো আমি তো সিজনাল ফুল গাছ লাগাই সেই জন্য। তো অনেক দিন থাকবো না, 4-5 দিন আমি থাকবো না, তো ওই জন্য ভাবলাম যে পালং শাকগুলো তাহলে তুলে নিই। কারণ ঘরে জল দেওয়ার মতো কেউ নেই, তার গাছগুলো 3-4 দিন জল না দিলে তো গাছগুলো এমনিতেই মরে যাবে। আর কষ্ট করে গাছগুলো যখন হয়েছে, নিজের হাতে বড় করেছি, তারপরে যদি গাছগুলো মরে যায় তখন খুব কষ্ট হবে, যে এত খাটলাম গাছগুলোর পেছনে। না তাহলে তাও তুলতে খুব কষ্ট হচ্ছিল, কারণ নিজের হাতে করা তো। গাছগুলো যখন টব থেকে তুলে তুলে নিচ্ছিলাম মাটি থেকে, খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, কিন্তু নষ্ট হওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো। আর তারপরে নিজের হাতে তৈরি করা যখন এরকম টাটকা টাটকা শাক, সবাইকে দিয়ে খেতেও খুব ভালো লাগে। সামনে আমার মা রয়েছে, আমার বোনও এসছে, তাই ভাবলাম এর থেকে আর ভালো দিন হতে পারে না, সবাই মিলেমিশে একসাথে আমার হাতে এই পালং শাক খাব। আর দেখুন, কয়েকটা টবে আমি ছড়িয়েছিলাম আর এক ঝুড়ি পালং শাক হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এতটা পালং শাক হবে। চলুন এবার পালং শাকগুলো আমি একদম ধুয়ে নিই, ধুয়ে এবারে কেটে নেব। খুব মনটা খুশি হয়ে গেছে যে এত পালং শাক হয়েছে। সামনে বছর ইচ্ছা আছে একটুখানি বড় জায়গা করে কোথাও একটা লাগাবো পালং শাক, যাতে সবাইকে দিতে পারি। কারণ এবছর তো আর সবাইকে দিতে পারলাম না, সেই জন্য। মানে এরকম ফ্রেশ ফ্রেশ পালং শাক একদম তুলে সঙ্গে সঙ্গে রান্না করে খাবার মজাই আলাদা। কিন্তু এই পালং শাকগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এটা খুব বেশি এর মধ্যে কিছু দেব না, একটু রসুন, বেগুন আর বড়ি দিয়েই এই পালং শাকটা রান্না করব। প্রথমে ভেবেছিলাম শিম, বেগুন, আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব, কিন্তু করব না। দেখুন আমার বেগুনও কাটা হয়ে গেছে, 4 কোয়া রসুন নিয়েছি আর একটুখানি বড়ি নিয়েছি। আর এই বড়িগুলো কিন্তু আমি নিজে ঘরেই করেছি। শীতকালে বিউলির ডাল নিয়ে এসে রোদে দিয়েছিলাম, বড়ি করেছিলাম, ওটা সারা বছর খেতে পারি। আর একটা বেগুনে অল্প একটুখানি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি শাকটা এর মধ্যে করব, যাতে শাকের টেস্টটাও আমি ভালো মতো পাই। বেশি সবজি দিলে শাকের টেস্ট আর পাওয়া যাবে না, তো ওই জন্য অল্প সবজি দিয়ে এইভাবেই রান্না করব। অল্প একটু তেল দিলাম, কারণ যেহেতু বেগুনে বড়িতে তেল দিয়ে ভেজেছি। এদিকে লঙ্কা কুচি আর একটুখানি রসুনটা থেতো করে ওর মধ্যে একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া যায়। এরপরে এই পালং শাকগুলো কেটে নিলাম। দেখে 1 কড়াই পালং শাক হয়েছে। কিন্তু 1 কড়াই পালং শাক হলে কী হবে, এটা যখন তৈরি হয়েছে তখন একটুখানি হয়ে গেছে। আমি নুন হলুদ দিয়ে এবার পালং শাকগুলো সেদ্ধ হতে দেবো। যখন ঢাকা দিয়ে দেবো, একটুখানি নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ পর একদম যখন জল ছেড়ে যাবে, তারপরে একদম জলটা শুকিয়ে আসার আগে বড়ি আর বেগুন দিয়ে রান্না করবো। দেখুন 1 কড়াই পালং শাক খেয়ে বললে একটুখানি হয়ে গেছে, আরও জল শুকাবে। এটা জল শুকালে যখন একটুখানি হয়ে যাবে, সামান্য একটু চিনি দিলাম। খুবই মিষ্টি মিষ্টি না হলে শাক ভালোও লাগে না, ওই জন্য সামান্য একটু চিনি নামমাত্র। এবার দেখুন জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এবারে বড়িগুলো দিয়ে দেবো, যাতে অন্তত জলগুলো মজে যায়। আমি বড়িগুলো গোটা দিইনি, একটু ভেঙে দিয়েছিলাম, আর যাতে সব সময় মুখেটা পড়ে। গোটা দিলে একটু অসুবিধাই হয়। একদম যখন জলটা শুকিয়ে যাবে তখনই আমি বেগুনগুলো দেবো, নাহলে কিন্তু বেগুনগুলো আর গোটা থাকবে না। এখন জল শুকিয়ে গেছে, বেগুনগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ব্যাস আমি এই পালং শাকটা নামিয়ে নেব। আর এই পালং শাকের টেস্ট কিন্তু জাস্ট ওয়াও, এত সুন্দর টেস্ট পালং শাক। আমি শাক খেতে খুব ভালোবাসি, কিন্তু এই শাকের টেস্টই আলাদা। তৈরি হয়ে গেল আমার নিজের বাগানের তৈরি পালং শাক। টাটা বন্ধুরা।